রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের 10 কেজি চাল বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। আজ রোববার 15 মার্চ সকালে পৌরসভা চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আপনার কার্ড তো নিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত চাল পাননি। এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সদস্যরা পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী এই সময় বিএনপির নেতাকর্মীরা পৌরসভা ভবনের গেট বন্ধ করে দেন এবং বিক্ষোভকারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, হামলায় বিএনপির সাবেক মেয়র ও পৌর বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, তার 2 ছেলে, বিএনপি নেতা শাহিনুর ইসলাম শাহিন ও তার ভাই হালিম, বিএনপি নেতা জহুরুল ইসলাম এবং বিএনপি নেতা জয়নাল আবেদিন ওরফে জয়নাল এর নেতৃত্বে বিক্ষোভকারীদের মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে যৌথ বাহিনী মোতায়েন করা হয়। তবে ভুক্তভোগী পরিবার ও উপস্থিত দর্শকদের অভিযোগ, যৌথ বাহিনীর নিরপেক্ষ ভূমিকা পালন না করে উল্টো বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে। ঘটনা কি ভাই? আসলে বিষয়টা হচ্ছে, আজকে পৌরসভার ভিজিএফ চাউল দেওয়ার কথা ছিল কার্ডের, সেই অনুযায়ী পৌরসভাতে হোল্ডিং 4525টি, আর আমাদের পৌরসভাতে চাউলের কার্ড 4625টি। 4625টি কার্ড, কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা দেখতে পেয়েছি এখানে 4625টি কার্ড থাকা সত্ত্বেও অনেক লোক কার্ড দেওয়ার পরেও চাউল না নিয়ে ঘুরে গেছে। অনেক যোগ্য মানুষ যারা চাউল পাওয়ার যোগ্য, তাদেরকে চাউল দেওয়া হয় না। বিএনপি করে বলে একটা পরিবারে 5টার অধিক কার্ড দেওয়া হয়েছে। আমরা অনেক প্রমাণ এখানে রেখেছি। বসে আছে এই সব সাধারণ মানুষগুলো চাউল পাওয়ার যোগ্য, যারা গরিব, এই গরিবের পেটে কেন লাথি মারলো, এর জবাব আমরা চাই। আমরা গরিবের প্রাপ্য অধিকার বুঝিয়ে নিতে এসেছি এখানে। অনেক দেখেছি এখানে দালালি, আর কোনো দালালি আমরা মেনে। আচ্ছা, এখানে কি ধস্তাধস্তি বা কোনো পক্ষের ঘোরাঘুরি হচ্ছে কিনা? এখানে বিএনপির লোকজন যারা আছে সবাই অফিসের ভিতরে অবস্থান করছে। জামায়াত ইসলামের লোকদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।